কিছুদিন আগেই আমার কাছে একটি দম্পতি আসে এবং সেই দম্পতির ক্ষেত্রে স্ত্রীর অভিযোগ ছিল তার স্বামীর পুরুষ লিঙ্গের আকার ছোট এবং স্বামী সেই ক্ষেত্রে তিনিও বর্ণনা দিচ্ছিলেন যে তার ক্ষেত্রে মনে হচ্ছে যে তার পুরুষ লিঙ্গের আকার হয়তো স্বাভাবিকই আছে, কিন্তু তার স্ত্রী এটাতে সন্তুষ্ট নন। এরকম একটা পরিস্থিতিতে তারা আমার কাছে আসেন। একজন পুরুষ জীবনে কোনো না কোনো সময় এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন, আর তা হলো মূলত তার পুরুষ লিঙ্গের আকার আকৃতি নিয়ে। বিশেষ করে এটা কি ছোট নাকি বড় নাকি মাঝারি, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এটা কি কিছুটা বেঁকে আছে নাকি কিছুটা নিচের দিকে আছে, এরকম অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে একজন পুরুষ ভুগে থাকেন। এবং যখন তার স্ত্রী বা তার সঙ্গী তাকে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ তার পুরুষ লিঙ্গের আকার আকৃতি নিয়ে যখন বলতে থাকে, তখন একজন পুরুষ বা একজন স্বামীর মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবে পরবর্তীতে তা বিভিন্নভাবে তার শরীরে একটা প্রতিক্রিয়া তৈরি করে থাকে। একটা বিষয় মাথায় রাখবেন যে একজন পুরুষ মানুষের লিঙ্গের আকার আকৃতি কতটুকু হলে স্বাভাবিক, এই বিষয় সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গবেষণা রয়েছে। তাই এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না ভুগে এই বিষয়গুলোকে জানতে হবে, খেয়াল করতে হবে। যেমন গবেষণায় বলছে যে প্রায় ৭,০০০ পুরুষের মধ্যে একটি গবেষণা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে শিথিল অবস্থায় পুরুষ লিঙ্গের আকার হলো ৩.৫ বা ৩ ইঞ্চি কিছুটা। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই বিষয়টি যখন লিঙ্গ উত্থান হচ্ছে তাদের ক্ষেত্রে ৫ ইঞ্চি বা ৫.৫ ইঞ্চি। আবার একইভাবে দেখা গেছে যে আরেকটি গবেষণায় প্রায় ৮৫% নারীর ক্ষেত্রে অর্গাজম, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ যৌন তৃপ্তি তারা লাভ করে থাকে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই যে সাইজ বা পেনিসের যে সাইজ বা পুরুষ লিঙ্গের যে আকার, সেটার খুব একটা কোনো ভূমিকা থাকে না। আবার আরেকটি গবেষণা দেখা গেছে যে প্রায় ৪৫% পুরুষ তাদের জীবনের কোনো না কোনো সময় তাদের পুরুষ লিঙ্গের আকার নিয়ে, অর্থাৎ পুরুষ লিঙ্গের আকার ছোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন এবং এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের সমস্যা হয়ে থাকে এবং এর ফলে তারা সুস্থ বা অসুস্থ যেই পরিস্থিতিতে থাকুক না কেন, সর্বশেষ ক্ষেত্রে তাদের সমস্যা হয়ে থাকে। অর্থাৎ পুরুষ লিঙ্গের আকার নিয়ে বা পেনিসের সাইজ নিয়ে বেশ কিছু গবেষণা রয়েছে। একটা বিষয় জানতে হবে যে নারীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে যোনিপথ মূলত ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করুন, পুরুষ লিঙ্গ যদি ৪ ইঞ্চির বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? তাহলে কি খুব বেশি প্রয়োজন পুরুষ লিঙ্গ অনেক লম্বা হওয়া বা পুরুষ লিঙ্গের দৈর্ঘ্য লম্বা হওয়া বা অনেক বেশি বড় হওয়া কি আসলেই প্রয়োজন? আসলে তা কিন্তু না। পুরুষ লিঙ্গের আকার বা পেনিসের সাইজ খুব একটা গুরুত্বপূর্ণ না। আসলে সহবাসের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে সবার আগে প্রাধান্য দিতে হবে। যখন মানসিক দিক থেকে স্বামী স্ত্রী উভয়ের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তাদের মাঝে একটা ভালো ফোর প্লে হবে, অর্থাৎ ঠিক যোনিপথে পুরুষ লিঙ্গ প্রবেশের আগ মুহূর্তে যখন স্বামী স্ত্রীর মাঝে খুব ভালো একটা গভীর সম্পর্ক তৈরি হবে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে সাইজ আসলে খুব একটা বিষয় না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ তার আকার, তার পেনিস বা পুরুষ লিঙ্গের আকার ছোট হলেও অনেক সময় তিনি তার স্ত্রীকে খুব সহজে অর্গাজমে নিয়ে যেতে পারছেন বা সর্বোচ্চ যৌন তৃপ্তি দিতে পারছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে পেনিসের সাইজ ছোট হলে সেই ক্ষেত্রে হয়তোবা পরবর্তীতে বাচ্চা গ্রহণ করতে সম্ভাবনা নাও থাকতে পারে বা সমস্যা হতে পারে। এটাও ভুল ধারণা। পুরুষ লিঙ্গের আকার ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যাই হোক না কেন, যদি পুরুষ লিঙ্গের বীর্যে উপস্থিত শুক্রাণুর পরিমাণ এবং তার গুণ যদি ভালো থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা হওয়াতে কোনো সমস্যা নেই। বরং আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে মাথা থেকে এই বিষয়টা ঝেড়ে ফেলার যে পুরুষ লিঙ্গের সাইজ বা পুরুষ লিঙ্গের আকার বা পেনিসের সাইজ সবসময় বড়ই হতে হবে এবং বড় হলেই সেটা শুধুমাত্র তৃপ্তি দিতে পারবে তার স্ত্রীকে, তা কিন্তু না। এই জন্য এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার যে সঙ্গী রয়েছে তাকে সবসময় ইতিবাচকভাবে সাড়া দেওয়ার বা ইতিবাচকভাবে তাকে সাহস দেওয়ার। আর আরেকটি বিষয় হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে আপনি যেমন বা আপনি যেভাবে আছেন, সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছে আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে। কারণ আপনাকে যেভাবে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো লাগবে, সৃষ্টিকর্তা আপনাকে সেভাবেই তৈরি করেছে। তাই সৃষ্টিকর্তার কোনো তৈরি করা জিনিস নিয়ে আপনি কখনোই সংকোচে ভুগবেন না এবং অবশ্যই নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন। নিজের শরীরের প্রত্যেকটি অংশকে ভালোবাসার চেষ্টা করতে হবে। যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিবেন। এছাড়া নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবেন। তাই পুরুষ লিঙ্গের আকার আকৃতি ছোট হোক বা যেমনই হোক না কেন, সেটা নিয়ে অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে না ভুগে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন।